দীক্ষা এই একটি নাম বর্তমানে বহু আলোচিত বহু চর্চিত একটি নাম। পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং অভিভাবকগণের কাছে এই নামটি বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক। কি এই দীক্ষা? বর্তমানে কেন শিক্ষক শিক্ষিকাদের এর কোর্সগুলি করার কথা বলা হচ্ছে? এগুলি করলে আসলে কি হবে? কোন সুবিধাগুলি শিক্ষক শিক্ষিকারা পাবেন? কিভাবে এই কোর্সগুলো করবেন? কোন কোর্সগুলি কাদের জন্য উপযুক্ত এবং কিভাবে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবেন? এবং সর্বোপরি সম্প্রতি যে 50 ঘন্টার সিপিডি ট্রেনিংয়ে নিয়ে আলোচনা হচ্ছে, তার সঙ্গে এই দীক্ষার সম্পর্ক কী? আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, যেহেতু আমি একজন শিক্ষক, তাই আমিও এই দীক্ষা পোর্টালে রেজিস্ট্রেশন করিয়েছি এবং ইতিমধ্যেই একাধিক কোর্স সম্পন্ন করেছি। এই কোর্সগুলি করার পর আমার কেমন অভিজ্ঞতা হয়েছে সে সম্পর্কেও আপনাদের বলবো। তবে সবার আগে আসুন জেনে নিই দীক্ষা আসলে কী। বন্ধুরা, দীক্ষা বলতে বোঝায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, যা এনসিইআরটির উদ্যোগে তৈরি করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলের জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। তাই আপনি ভাববেন না যে এটি শুধুমাত্র শিক্ষকদের একটি পোর্টাল। তবে হ্যাঁ, একজন শিক্ষকের পেশাগত উন্নয়নের ক্ষেত্রে দীক্ষার গুরুত্ব বিশেষভাবে বেশি। এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের ওপর অনলাইন ট্রেনিং, কোর্স, ভিডিও লেকচার, পিডিএফ স্টাডি মেটেরিয়াল, অ্যাসেসমেন্ট এবং সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে। একজন শিক্ষক নিজের সুবিধামতো সময়ে বাড়িতে বসেই এই কোর্সগুলি সম্পন্ন করতে পারেন। এমনকি ট্রেনে বাসে বসেও আপনি এই কোর্সগুলি সম্পন্ন করতে পারবেন। অনেকেই মনে করেন যে দীক্ষা শুধুমাত্র সার্টিফিকেট পাওয়ার একটি মাধ্যম, কিন্তু বন্ধুরা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু আলাদা। আমি নিজে বর্তমানে দীক্ষার 4টি কোর্স সম্পন্ন করেছি। এই কোর্সগুলো করতে গিয়ে আমি নতুন নতুন শিক্ষণ পদ্ধতি, ডিজিটাল টুলের ব্যবহার, এনইপি 2020 এর বিভিন্ন দিক এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। আমার মতে দীক্ষার সবচেয়ে বড় শক্তি হলো এটি একজন শিক্ষককে সময়ের সঙ্গে আপডেট থাকতে সাহায্য করে। বর্তমানে দীক্ষার প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কী? বন্ধুরা, আজকের শিক্ষা ব্যবস্থা আগের মতো নেই। এখন অ্যাক্টিভিটি বেসড লার্নিং, কম্পিটেন্সি বেসড এডুকেশন, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, ইনক্লুসিভ এডুকেশন, ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরেসি বা FLN এর মতো বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন শিক্ষক যদি এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান, তাহলে দীক্ষা একটি অত্যন্ত কার্যকর প্ল্যাটফর্ম। এখন প্রশ্ন হলো, একজন শিক্ষক কেন দীক্ষার এই কোর্সগুলি করবেন? আমার মতে এর প্রধান 3টি কারণ রয়েছে। প্রথমত, প্রফেশনাল ডেভেলপমেন্ট। একজন ডাক্তার যেমন নিয়মিত নতুন বিষয় শেখেন, একজন ইঞ্জিনিয়ার যেমন নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে চান, ঠিক তেমনই একজন শিক্ষকেরও নিয়মিত শেখা প্রয়োজন। কারণ একজন শিক্ষক যত শিখবেন, তার শিক্ষার্থীরা তত বেশি উপকৃত হবে। দ্বিতীয়ত, ডিজিটাল সার্টিফিকেট। প্রতিটি কোর্স সফলভাবে সম্পন্ন হওয়ার পর একটি সার্টিফিকেট প্রদান করা হয়। ভবিষ্যতে প্রফেশনাল রেকর্ড তৈরির ক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং সবথেকে বড় বিষয়, এনইপি 2020-তে বলা হয়েছে যে কোনো একজন শিক্ষকের ইনক্রিমেন্টের ক্ষেত্রেও এই কোর্সগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। তৃতীয়ত, সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ। অনেক ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে অর্থ ব্যয় করতে হয়, কিন্তু দীক্ষার এই অধিকাংশ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। এটা নিঃসন্দেহে একটি বোনাস পয়েন্ট। বন্ধুরা, আর একটি বিষয় অনেকে হয়তো জানেন না, দীক্ষা শুধু কোর্স করার একটি অ্যাপ নয়, এটি এক অর্থে একটি ডিজিটাল লাইব্রেরি। এখানে বিভিন্ন লেসন প্ল্যান, টিচিং লার্নিং মেটেরিয়াল, ওয়ার্কশিট, অ্যাক্টিভিটি আইডিয়া, কোয়েশ্চেন ব্যাংক, QR কোড বেসড কন্টেন্ট, ভিডিও এবং PDF রিসোর্স পাওয়া যায়। অর্থাৎ একজন শিক্ষক নিজের ক্লাসরুমকে আরও সমৃদ্ধ করার জন্যও এই দীক্ষা ব্যবহার করতে পারেন। এবারে আসবো কিভাবে আপনি এই অ্যাপে রেজিস্ট্রেশন করবেন। অনেক শিক্ষক রেজিস্ট্রেশন করতে গিয়ে সমস্যায় পড়েন, কিন্তু বিষয়টা আসলে খুবই সহজ। প্রথমে প্লে স্টোর থেকে দীক্ষা অ্যাপ
ইনস্টল করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে অথবা আপনার জিমেল দিয়ে আপনি এটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে আমার জিমেল দিয়েই রেজিস্ট্রেশন করিয়েছি। রেজিস্ট্রেশন করানোর পর নিজের প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরির সময় নিজের স্টেট, রোল, স্কুল টাইপ এবং ক্লাস লেভেল সঠিকভাবে নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ভিত্তিতেই অনেক সময় উপযুক্ত কোর্সের রেকমেন্ডেশন পাওয়া যায়। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে দেখবেন দীক্ষা অ্যাপের একেবারে নিচের দিকে ডান দিকে দীক্ষা কোর্স অপশান রয়েছে। সেটি এবার আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। মূলত দীক্ষা কোর্স অ্যাপেই সমস্ত কোর্সগুলি রয়েছে, তাই এই অ্যাপটি ডাউনলোড করা বাধ্যতামূলক। এই দীক্ষা কোর্স অ্যাপেতেই সার্চ অপশানে গিয়ে আপনি নিজের পছন্দের কোর্স খুঁজে পেতে পারেন। কোর্সে এনরোল করার পর ভিডিও দেখা, পিডিএফ পড়া, অ্যাসাইনমেন্ট বা কুইজ সম্পন্ন করা এবং কোর্স শেষ হলে সার্টিফিকেট ডাউনলোড করা যায়। বন্ধুরা, এবার প্রশ্ন, কোন কোর্সগুলি করবেন, কাদের জন্য কোন কোর্সগুলি রয়েছে? প্রাইমারি টিচারদের অর্থাৎ প্রাথমিক স্তরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা পড়ান তাদের নির্দিষ্ট কিছু কোর্স অবশ্যই করা প্রয়োজন, কারণ প্রাথমিক স্তরেই শিশুর শেখার ভিত্তি তৈরি হয়। তাই তাদের প্রথমে FLN, ইংলিশ, নিপুণ ভারত, আর্লি চাইল্ডহুড এডুকেশন, চাইল্ড সাইকোলজি, ইনক্লুসিভ এডুকেশন এবং NEP 2020 সম্পর্কিত কোর্সগুলি করা উচিত। এইবার আসবো হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি টিচারদের ক্ষেত্রে। এই স্তরে শিক্ষকদের জন্য ডিজিটাল এডুকেশন, অ্যাসেসমেন্ট অ্যান্ড এভালুয়েশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন, কেরিয়ার গাইডেন্স, লাইফ স্কিলস এডুকেশন এবং সাবজেক্ট স্পেসিফিক কোর্সগুলি বিশেষভাবে উপকারী হতে পারে। আপনি সার্চ অপশানে গিয়ে এই সমস্ত কোর্সগুলি দেখতে পারেন। এই কোর্সগুলি করার সময় যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ হলো তা হলো আপনি সেই কোর্সগুলি থেকে কি শিখছেন। অনেক সময় আমরা শুধুমাত্র সার্টিফিকেট গ্রহণ করি, কিন্তু শেখা বিষয়গুলি বাস্তবে প্রয়োগ করি না। আমার মতে সেটি হওয়া একদম উচিত নয়। যদি একটি কোর্স থেকেও একটি নতুন টিচিং স্ট্র্যাটেজি শেখা যায় এবং সেটি ক্লাসরুমে ব্যবহার করা যায়, তাহলে এই কোর্সের প্রকৃত উদ্দেশ্য সফল হয়। বন্ধুরা, এইবার আসবো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সম্প্রতি শিক্ষক মহলে একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন একটি একাডেমিক ইয়ারে শিক্ষকদের প্রায় 50 ঘন্টা প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং বা CPD কোর্স সম্পন্ন করতে হবে। ফলে অনেক শিক্ষকের মনে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে কি এই ধরনের ট্রেনিং প্রমোশনের ক্ষেত্রে গুরুত্ব পাবে? ইনক্রিমেন্টের ওপর এর কি কোনো প্রভাব পড়তে পারে? অথবা প্রফেশনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এগুলি কি বিবেচিত হতে পারে? এই প্রসঙ্গে আপনাদের জানাই যে এই মুহূর্তে এই বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করছি না, কারণ সরকারি নির্দেশিকা এবং বাস্তব প্রয়োগের বিষয়টি সময়ের সঙ্গে আরও স্পষ্ট হবে। তবে ইতিমধ্যেই বিদ্যালয়গুলিতে শিক্ষা দপ্তর থেকে তথ্য চাওয়া হয়েছে যে কারা কারা এই দীক্ষা পোর্টালে অর্থাৎ দীক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করিয়েছে সে সম্পর্কে হেডমাস্টারের কাছে তথ্য চাওয়া হয়েছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার একটি রাজনৈতিক দল চালাচ্ছে, আর তা হলো বিজেপি। ফলে কেন্দ্রীয় সরকারের সমস্ত নীতি যে পশ্চিমবঙ্গে পরবর্তীতে ধীরে ধীরে গ্রহণ করা হবে সে কথা বলাই বাহুল্য। তাই আমার মতে এই কোর্সগুলির কয়েকটি অবশ্যই করে নেওয়াই ভালো। তবে একটি বিষয় নিশ্চিতভাবেই বলা যায়, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষককে শুধু একজন শিক্ষক হিসেবে নয়, একজন লাইফ লং লার্নার বা আজীবন শিক্ষার্থী হিসেবে দেখতে চায়। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020তেও শিক্ষক প্রশিক্ষণ এবং কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই শুধুমাত্র ভবিষ্যতে কোনো প্রশাসনিক সুবিধার কথা না ভেবে নিজের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আরও ভালোভাবে শেখানোর জন্য এই ধরনের কোর্স অত্যন্ত উপকারী। আমার মতে ভবিষ্যতে সফল শিক্ষক হবেন তিনি, যিনি নিয়মিত শিখবেন, নিজেকে আপডেট রাখবেন এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলবেন। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি দীক্ষা পোর্টালে রেজিস্ট্রেশন করিয়েছেন? যদি করে থাকেন তাহলে কোন কোন কোর্স সম্পন্ন করছেন এবং সেখান থেকে কি শিখছেন তা কমেন্ট সেকশানে অবশ্যই জানান। এবং আপনার যদি কোনোরূপ কোনো প্রশ্ন থাকে তাহলেও আপনি জানাতে পারেন। আর যদি এখনও
রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর দীক্ষাতে একটি অ্যাকাউন্ট তৈরি করার কথা অবশ্যই ভাবতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।